পাতার ফাঁকে লুকিয়ে থাকা হলুদ কমলা রঙের ফলগুলো দূর থেকেও স্পষ্ট দেখা যায়। সারি সারি গাছে ঝুলে থাকা অগণিত কমলায় মনে হয় এটা দেশের কোনো সাধারণ বাগান নয়, বরং পরিকল্পিতভাবে গড়া আধুনিক ফলের বাগান। গাছগুলোতে এত বেশি ফল যে ডাল নুয়ে এসেছে নিচের দিকে। এই ফল এখন বর্তমান অন্যান্য জায়গায় বেচা কিনা করছি, আর এই ফলটা খুবই সুস্বাদু। ফলটা দেখেন আপনারা কি সুন্দর কালার এসেছে, এত সুন্দর কালার এসে, উপরে দেখতে যেমন কালার এসছে, ভিতরে খেতে খুব সুস্বাদু। এই বাগানটি তৈরি করেছেন যশোরের শার্শা উপজেলার নাভারণ যাদবপুর গ্রামের তরুণ উদ্যোক্তা ইউসুফ আক্তার। একসময় অভাবের সঙ্গে লড়াই করা এই যুবক বন্ধুর মোবাইল থেকে ইউটিউব দেখে শিখেছিলেন চায়না জাতের কমলা চাষ। খুব সুন্দর ফল ধরেছে এবং খুব সুস্বাদু ফলগুলো, অনেক সুস্বাদু। আমরা সবাইকে খাওয়াইছে উনি, আর নিয়ে অনেকেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, জায়গায় অনেকেই কাজ করে দেখলাম। 2020 সালে তিনি লিজ নেওয়া 3 বিঘা জমিতে 370টি চারা রোপণ করেন। শুরুতে কিছু সমস্যা থাকলেও কৃষি বিভাগের পরামর্শে গাছগুলো দ্রুত বড় হতে থাকে। 2022 সাল থেকে নিয়মিত ফল আসা শুরু হয়। চায়না কমলা লেবু বাগান রোপণ শুরু করি। বর্তমান আমার কমলা বাগানের বয়স 6 বছর রানিং। এ যাবৎ আমি 4 বার হারভেস্ট হবে এবার দিয়ে। তো আল্লাহর রহমতে প্রতি বছরই আমার গাছে যে পরিমাণ ফল এসছে, আপনারা দেখছেন যে কি পরিমাণ ফল ধরছে। ম্যাক্সিমাম প্রতি গাছে 2 মণ প্লাস ফল আছে। এবছর প্রতিটি গাছে ধরেছে 80 থেকে 90 কেজি করে কমলা। আকারে বড়, রসে ভরা আর স্বাদে ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেড়েছে। শুনে দেখে আমি উদ্যোগ নিয়েছি যে এরকম একটা বাগান করলে আমিও খুব লাভবান হব। ইউসুফ যেমন লাভবান হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। গত বছর প্রায় 9 লাখ টাকার কমলা বিক্রি করেছিলেন ইউসুফ। আমরা উপজেলা কৃষি বিভাগ ওনাকে উপযুক্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং ওনার এই সাফল্য দেখে আশেপাশে আরও অনেক উদ্যোক্তা এবং বেকার যুবক কমলা সহ অন্যান্য উচ্চমূল্য ফসল আবাদে উৎসাহিত হচ্ছেন। এবছর তার লক্ষ্য 12 লাখ টাকার বিক্রি। খরচ বাদ দিয়েও বছরে আয় হচ্ছে 5 থেকে 5.5 লাখ টাকা। তার এই সফলতা এখন এলাকার তরুণদের নতুনভাবে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। নিউজ ডেস্ক, RTV।